আসসালামু আলাইকুম। অনেকেই বলে যে শীতের সময় গরম পানি বের হয় আর গরমের সময় ঠান্ডা পানি পাওয়া যায় যখন আমরা কল ছাড়ি অথবা ট্যাপ ছাড়ি। এটা আল্লাহর কুদরত, ঠিক আছে, তবে এটা আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে ম্যানেজ করছেন। এটার পিছনে যদি বৈজ্ঞানিক কারণ বলি তাহলে আসলে ভূগর্ভস্থ পানি যেটা, মাটির নিচে যে পানিটা আছে, এটা তাপমাত্রা একই লেভেলই থাকে, মানে সবসময় এটা তাপমাত্রা একই। আমরা জানি গরমে আমাদের পরিবেশের তাপমাত্রা সাধারণত 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে, আর শীতকালে সেটা গড় তাপমাত্রা নেমে যায় 18 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর যেটা ভূগর্ভস্থ পানি, সেটার একটা তাপমাত্রা থাকে ধরা যাক 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তো যখন গরমকালে যখন পরিবেশের তাপমাত্রা 25 ডিগ্রি, তখন ভূগর্ভস্থ পানি যেটা আমরা যেটা মনে করি যে পাতাল থেকে পানি আসতেছে, ওই পানিটা আমাদের কাছে ঠান্ডা মনে হয়। আর শীতের সময় যখন আমাদের পরিবেশের তাপমাত্রা 18 ডিগ্রি, আর ভূগর্ভস্থ পানি যেটা 20 ডিগ্রি, এর মানে 2 ডিগ্রি বেশি আছে। যার জন্য যখন নতুন করে মোটর ছেড়ে অথবা কল থেকে পানি ওঠানো হয়, তখন এই পানিটা গরম পাওয়া যায়। মানে পানি একই, পানির তাপমাত্রা একই থাকে। শীতকালে আশপাশেরটা শীত থাকার কারণে পানিটা গরম মনে হয়, আর গরমকালে আমাদের আশপাশটা গরম থাকার কারণে ভূগর্ভস্থ পানি যেটা মাটি থেকে আসতেছে ওইটাকে আমাদের ঠান্ডা মনে হয়। তো আল্লাহ তাআলা এভাবেই সুন্দর করে ব্যালেন্স করেছেন, যখন যেটা দরকার আমাদেরকে এভাবে দিয়েছেন।